আমরা গৌরব করতে পারি যে আমরা এমন আলেম পেয়েছি, কথা ঠিক কিনা বলে? আমরা বাইরে যেয়ে বলতে পারি যে ভারসম্মত আলেম আমাদের এলাকায় আছে। আবু জেহেল, আবু লাহাব নবীকে চিনে নাই, নবীর আপন চাচা হওয়া সত্ত্বেও আব্দুল মুতালিবের কালেমার মালা পড়তে পারে নাই, কথা ঠিক কিনা বলেন? হেদায়েত অত সহজ জিনিস না যে চাইলে হেদায়েত পেয়ে যাব। হেদায়েত পাইতে গেলে কষ্ট হয়, হেদায়েত পাইতে গেলে ভাগ্য লাগে, লাগে কি লাগে না? এজন্য করে আজকে আমি যে আলোচনা করতেছিলাম যে ওলামা একরামকে কখনো নির্যাতন করা যাবে না, ওলামা একরামকে কখনো অপমান করা যাবে না, আর যারাই করবে তাদের বিরুদ্ধে আমরা যখন তখন অ্যাকশন নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যেখানেই দেখবো দিন ইসলামের ক্ষতি হচ্ছে আমরা মেনে নেব না, কারণ বিগত 16টি বছর আমরা যেভাবে মেনে নিয়েছি এখন আর মেনে নিতে চাই না। আমরা এখন নতুন করে একটি বাংলাদেশ, একটা সোনার দেশ, কোরআনের দেশ, রাসূলের মডেলের দেশ, এই উপহার দেওয়ার জন্য আমরা যার যার জায়গা থেকে তৈরি আছি তো ইনশাআল্লাহ। প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব, অর্থ দেব, সন্তানদেরকে এতিম করব, স্ত্রীদেরকে বিধবা করব, মা বাবাকে সন্তান হারা করব, কিন্তু আমাদের শেখ, আমাদের মুরব্বীরা যখনই ডাক দেবে কাফনের কাফনকে মাথায় বেঁধে কোরআনের রাজকে কায়েম করার জন্য কে কে তৈরি আছো? লিল্লাহি তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। ঘরে ঘরে চলো, কোরআন সুন্নাহর আলো, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া